আসসালামু আলাইকুম। আমাদের ফিজিক্সের ভেক্টরের ৬ নাম্বার ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। আমরা লাস্ট ক্লাসটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শিখে আসছিলাম। লাস্ট ক্লাসে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সামান্তরিকের বিধি এবং সেটাকে ইউজ করে কিভাবে ২ টা ভেক্টরের লব্ধির মানটা কত মানে এক্সাক্টলি একটা ভ্যালু দিবে যে ১০ আর ১২ ২ টা ভেক্টর মিলে ১৩, ১৪ কিছু একটা ভেক্টর তৈরি করতেছে সেটার মানটা কত এবং এক্সাক্টলি কোন দিকে যাচ্ছে সেটার অ্যাঙ্গেলের মানটা কত সেটাও বের করা সম্ভব। লাস্ট ক্লাসে আমরা এটা দেখে আসছি। এবং আমরা এটাও দেখছি শুধুমাত্র ২ টা ভেক্টর না, ২ টার জায়গায় যদি ৩ টা ভেক্টরও থাকে তাও কিভাবে আমরা সেটা সলভ করতে পারি ইউজিং সামান্তরিক বিধি। আজকের ক্লাসটা আরো স্পেশাল। আজকের ক্লাসে দেখেন আমাদের টার্গেট হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। প্রথমে ভাই আমরা তো একাধিক ৩ টা ভেক্টরের লব্ধি বের করেই আসছি, তাহলে আর কি করব? আজকে যেটা করব সেটা হচ্ছে ৩ এর বেশি। খেয়াল করে দেখেন, ৪ টাও না, ৫ টাও না, ৬ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা ভেক্টরের লব্ধি আমরা নির্ণয় করব ইউজিং সামান্তরিক বিধি। তো আজকের পুরো ক্লাসটা 90% টাইম বলতে গেলে 100% টাইম শুধু একটা ম্যাথ সলভ করব। এই একটা ম্যাথ সলভ করব আমরা পুরো ক্লাস জুড়ে এবং অনেকগুলা স্টেপে এটা সলভ করব ইউজিং সামান্তরিক বিধি। সো বলতে পারেন ভাইয়া এই অঙ্কটা কি এভাবেই করার দরকার আছে কিনা? অ্যান্সার হচ্ছে না। আমরা পরের ক্লাসেই দেখব, মানে আজকে তো হচ্ছে আমাদের ৬ নাম্বার ক্লাস, ৭ নাম্বার ক্লাসেই হচ্ছে আমরা দেখব যে এই অঙ্কটাই খুব সহজে করে ফেলা যায় উপাংশ সিস্টেম দিয়ে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখব। তো তাহলে ভাই এত কষ্ট করে এত বড় পুরো ক্লাস জুড়ে এই ম্যাথ করার দরকার কি? যারা এই কোশ্চেনটা মাথায় যাদের আসতেছে তাদের জন্য অ্যান্সার হচ্ছে এই ম্যাথটা যদি আপনি সামান্তরিক বিধি দিয়ে প্রপারলি করতে পারেন তাহলে ভেক্টরটা আপনার মাথায়, ভেক্টরের কনসেপ্ট আপনার মাথায় যেইভাবে ঢুকবে, এটা আপনি যদি না করেন তাহলে কখনোই আপনি রিয়েলাইজ করবেন না যে ভেক্টরে এই চ্যালেঞ্জ ছিল, এইভাবে চিন্তা করতে হয়। তো আজকের ক্লাস অনেক কষ্ট করে একটা ম্যাথ সলভ করবো, বাট টার্গেট এটাই, ভেক্টরকে খুব ভালো করে নিজের মধ্যে নেওয়া। তো যারা এটা প্রপারলি করবেন তার জন্য একটা ম্যাথ ভাইয়া এক্সট্রা করে দিয়ে দিব, ওইটা আপনার ট্রাই করে এই ওয়েতে মিলাইতে পারেন কিনা সেটা ট্রাই করবেন। তো আর কথা না বলে আমরা শুরু করতেছি আমাদের প্রথম ম্যাথ আজকের ক্লাসে, সেটা হচ্ছে P7। আমরা ৬ পর্যন্ত আগের ক্লাসে করে আসছি। তো P7 আমরা যেটা করব, এই ৬টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে। কোশ্চেন হচ্ছে লব্ধি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা লব্ধি নির্ণয় করার জন্য ফার্স্টেই যে স্টেপটা বেছে নিব সেটা কি? আমরা ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের কাছে ১০ এবং ৮ এই দুইটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরকে ফার্স্টে একটা ভেক্টরে কনভার্ট করব ইউজিং সামান্তরিক বিধি। এটা আমাদের প্রথম স্টেপ। তারপরে স্টেপ হচ্ছে ১০ এবং ৮ কে মিলে যে একটা ভেক্টরে কনভার্ট করলাম, ওই একটা ভেক্টরের সাথে ১৩ কে মিলায় লব্ধি করব। তারপর এই ৩টা মিলে যেটা হইছে সেটার সাথে ৭ কে। এভাবে একেকটা স্টেপ যাবে, আমরা একেকটা করে ভেক্টর এড করতে থাকবো। এই হচ্ছে আমাদের আইডিয়া। তো আমরা ফার্স্ট স্টেপটা শুরু করি। তো ফার্স্ট স্টেপে আমাদের কাছে কি ভেক্টর আছে একটু দেখি। আমাদের কাছে নীল কালারের একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ১০ নিউটন। এই যে ১০ নিউটন। আর আরেকটা ভেক্টর আছে সবুজ কালারের, ওইটা কত? এটা হচ্ছে ৮ নিউটন। এই ওকে। এবং তাদের অন্তর্গত কোণটা দেওয়া আছে আমাদের কাছে 30 ডিগ্রি। তো এইটা ছিল হচ্ছে আমাদের ১০, এইটা ৮। তো আমাদেরকে যেটা বের করতে হবে এই দুইটা মিলে লব্ধি যেটা তৈরি করছে সেই লব্ধিটা বের করতে হবে, ঠিক আছে? তো লব্ধিটাকে আমি ধরলাম R1, লব্ধির অ্যাঙ্গেলটাকে θ1 ধরবো। আর এখানে এইটুকু মুছে গেছে, এটা একটু লিখে দিই। এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 30 ডিগ্রি। সো আমাদের কাজ এখন একটাই, R1 বের করা, θ1 বের করা। সো আমি আমি জানি যে আপনারা এই জিনিসটা অলরেডি পারেন। R1 যদি বের করতে চাই তাহলে কি হবে? √10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2, 10, 8 cos অন্তর্গত কোণ কত? 30 ডিগ্রি, দ্যাট মিনস 30। সো এখান থেকে আমি R1 কত সেটা বের করে ফেলতে পারবো। θ1 যদি আমাকে বের করতে হয়, tan ইনভার্স যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে, দ্যাট মিনস আমার একা থাকবে হচ্ছে 10। কারণ এই θ1 অ্যাঙ্গেলটা হচ্ছে লব্ধির সাথে 10 এর উৎপন্ন কোণ, তাই 10 নিচে একা। উপরে হচ্ছে 8 sin 30
নিচে 8 cos 30। ওকে, সো এইটুকু যদি করতে পারি এখান থেকে আরেকটা মান চলে আসবে, দুইটা মান বের করে দেখি আমাদের কত কত আসে। তো প্রথম মানটা আমি পেয়ে গিয়েছি 17.3943, বা 43 না বলে 44 বলা বেটার। ওকে, সো একটা ভ্যালু অলরেডি পেয়ে গেলাম। ও বেশি মোটা হয়ে গেছে। সো একটা ভ্যালু পেলাম। আরেকটা যদি আমরা করি 13.29 13.2947 2947 2947। ওকে, তো দুইটা, সো এই দুইটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা জিনিস যদি পেয়ে যাই তাহলে এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এইটাকে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এইভাবে, যে ধরেন আমাদের এখানে R1 পেলাম আমরা, এই R1টা কত আসলো? R1 is equals to 17.3944 17.3944। আর অ্যাঙ্গেল যেটা আসছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, সেই অ্যাঙ্গেলটা যদি আমরা বলে দিই, সেই অ্যাঙ্গেলটা θ1, সেটা আসছে হচ্ছে 13.2947। তো এই যে এইটুকু জিনিস যে আমি পেলাম, এইটাকে এখন আমি কপি করে নিয়ে যাব। তো এই জিনিসটাকে ভাইয়া এখন কপি করব, কপি করে পরের অংশে চলে যাব। ওকে, ডান। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি একটু সামারি করি, সোফার আমরা যেই জিনিসটা করতে পেরেছি সেটা হচ্ছে এই যে এই 10 নিউটন 8 নিউটন, এই দুইটা ভেক্টরকে একটা ভেক্টর অর্থাৎ R1 এ কনভার্ট করে ফেলছি। ওই R1টার মান কত, এটার অ্যাঙ্গেল কত, সব কিন্তু আমরা বের করে ফেলছি। একটু সুন্দর করে লিখি, এটা মনে হয় ভালো আসে নাই। সো θ1 ইজ ইকুয়ালস টু কত আসছে? 13.2947, 13.2947 এত ডিগ্রি। ওকে, সো এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরকে তো একটা ভেক্টর বানাইছি, সেই একটার সাথে 30 নিউটন, এই যে এইটাকে নিয়ে কাজ করে কি পাওয়া যায় সেটা হচ্ছে আমরা বের করব, এন্ড দিস ইজ সেকেন্ড স্টেপ। সো চলেন সেকেন্ড স্টেপটা আমরা শুরু করি। সেকেন্ড স্টেপে আমাদের প্রধান ভেক্টর যেটা, সেটা হচ্ছে R1, এটা একটা, আর এই হচ্ছে আমাদের R1। আর আমরা আরেকটা ভেক্টর যদি নিই, যে আমাদের যেটা পেলাম ইয়েলো মার্কড, তো এই হচ্ছে আমাদের 13 নিউটন। তো এটা দেওয়া আছে 13, আর ওইটা আমরা বের করলাম কত? 17.3944। আমি আর 44 না লিখি, জাস্ট নর্মালি চিন্তা করি। তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 13 পয়েন্ট। তো আমাদের এই অ্যাঙ্গেলটাও বেসিক্যালি দরকার নাই, আমাদের বেসিক্যালি দরকার এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আলফা। সো আলফাটা আসলে কত দেখেন, আমাদের এই যে এই দিক বরাবর, এই সোজা বরাবর হচ্ছে কি অবস্থিত? সোজা বরাবর হচ্ছে 30 নিউটন অবস্থিত। এই অ্যাঙ্গেলটা তো আমরা বের করছি, তাই না? এই অ্যাঙ্গেলটা কত? 13 দশমিক সামথিং, আর এইটা হচ্ছে একেবারে 90-তে আছে। তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কি? 90 মাইনাস θ1। এই যে আমরা এখানে যে θ1টা পাইছি সেটাই তো এই জায়গায় আছে, এই যে এই জায়গায়, এই জায়গায় আমাদের θ1 আছে। তো 90 থেকে যদি θ1 বাদ দিই তাহলে আলফা 1 পাবো। দ্যাট মিনস 90 মাইনাস 13.2947। সো এটা যদি আমরা করি দেখি কত আসে। তো 90 থেকে 13.2947 আমার চলে আসছে হচ্ছে 76.7053 ডিগ্রি। ওকে, এবার আমরা চলেন কাজ করি। এবার আমাদের কাজ করতে হবে যেটা, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এই দুইটার যে লব্ধি আসবে, ধরেন মাঝখানে কোনো একটা দিকে গেল, ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো হচ্ছে R2
টু, এইটা যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে থিটা টু প্রাইম। আর এই অ্যাঙ্গেলটা একটু মুছে গেছে, ভাইয়া একটু দিয়ে দিচ্ছি আবার। এইটা ছিল হচ্ছে আপনাদের এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছিল আলফা। ওকে, তো আমরা তাহলে এখন যেটা বের করব আর টু, সেটার মান কত, থিটা টু প্রাইম সেটার মান কত। তো আর টু যদি বের করতে চাই, আর টু কত, ফার্স্টে 17.39 তার স্কোয়ার, আমি পুরাটা বসাইনি, কিছু অংশ বসাইছি। তারপর হচ্ছে 13 তার স্কোয়ার, 2 ইন্টু 17.39 ইন্টু, ব্র্যাকেটে পুরাটুকু আটবে না, আমি একটু ছোট করে দিই। তো 17.39 ইন্টু 13 ইন্টু কজ, মধ্যবর্তী কোণ কত পাইলাম 76.7, পুরাটা না বসাই কাছাকাছি বসাইলেই মোটামুটি চলবে। সো এইটুকু বসাইলে আমি আর টু এর ভ্যালু কত সেটা কিন্তু পেয়ে যাব। তো আর টু এর ভ্যালু চলে আসছে আমাদের 23.991 এত নিউটন। সো আমরা আর টু এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ওকে, এটা ডান। এবার আমাদেরকে থিটা টু প্রাইমটা কত সেটা বের করতে হবে। থিটা টু প্রাইম হচ্ছে tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে। কার সাথে কোণ, 17.39 এর সাথে, দ্যাট মিনস 17.39 একা, প্লাস উপরে হচ্ছে 13 সাইন মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে, নিচে হচ্ছে 13 কজ মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে, আর এই তো এখানে তো পুরোটা থাকবে। সো মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা দেখেন আমরা কিন্তু বের করছিলাম 76.70। সো আমি 76.7 রাখি, পুরোটা যেহেতু লেখার সময় বা সুযোগ পাচ্ছি না। এই তো, তো এইখান থেকে আমরা মানটা বের করতে পারবো। মানটা যদি আমরা বের করি, ওকে, মানটা হচ্ছে ওকে, তো মানটা চলে আসতেছে 31.8265, 31.8265 এত হচ্ছে আমার মানটা। তাহলে আমি ফার্স্টে এইটুকু বের করে ফেললাম। এবার আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, সেটা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করা, যেটাকে আমরা শুধু থিটা টু বলতেছি। এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে একদম এক্স অক্ষে থেকে এক্স অক্ষের সাথে আর টু ভেক্টরটা কতটুক অ্যাঙ্গেল তৈরি করছে। তো আমি যদি অনলি থিটা টু নিই, তাহলে আমাকে করতে হবে কি, থিটা ওয়ান, থিটা ওয়ান কতটুকু ছিল, যে এইটুকু, সাথে এক্সট্রা যেইটুকু অ্যাড হয়েছে থিটা টু প্রাইম। দেখেন থিটা ওয়ান সাথে থিটা টু প্রাইম দুইটা অ্যাড করলে কিন্তু টোটাল থিটা টু কে পাওয়া যায়। তার মানে এটার সাথে থিটা টু প্রাইমকে অ্যাড করব, এবং অ্যাড করলে 31 আর কত, 31 আর 13 প্রায় 44-45 এর মতো চলে আসবে। আমার অ্যাঙ্গেলটা আসে কত, আমার অ্যাঙ্গেলটা আসে হচ্ছে যোগ করলে 45.1212 এইরকম। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা চলে আসছে। এটাকে মার্ক করব না, আমি জাস্ট ওইটাকে মার্ক করব, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম আর টু যে ভেক্টরটা, অর্থাৎ 10, 8, 13 এই তিনটা লব্ধি করে যে ভেক্টরটা পাইলাম সেটার মান 23 সামথিং, অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে কতটুকু করে আছে 45.1212। ওকে, তাহলে সেকেন্ড স্টেপ শেষ। নাও উই শ্যাল মুভ অন টু দ্য থার্ড স্টেপ। চলেন আমরা এখন থার্ড স্টেপে যাব। ওকে, তো থার্ড স্টেপে গেলে আবারও আমাদেরকে সেই ভেক্টরটা আঁকা লাগবে। সো আমার এই হচ্ছে ভেক্টর, আমি সোফার যা পেয়েছি, অ্যাঙ্গেলটা পেয়েছি 45.12 ডিগ্রি, অ্যান্ড মানটা পেয়েছি 23.99, 23.991 এত নিউটন। এটা কি, এটা হচ্ছে আমাদের আর থ্রি, আমি ডিরেক্ট এভাবে বলি আর থ্রি, সরি আর টু, আর টু ইজ ইকুয়ালস টু 23.99, আর এটা হচ্ছে আমাদের থিটা টু। তো আমরা আর টু এবং থিটা টু যা যা পেলাম সেকেন্ড স্টেপে, সেগুলো মানটা আমরা এখানে বসালাম।
এবার তাহলে আমরা হচ্ছে সোফার 10 নিউটন, 8 নিউটন, 13 নিউটন এই তিনটাকে কনভার্ট করে বা তিনটার পরিবর্তে একটা ভেক্টর বের করছি, এটা হচ্ছে R2 এবং এটার অ্যাঙ্গেলটাও বের করছি। এবার আমাদের কাজ এই তিনটার পরিবর্তে যে একটা ভেক্টর R2 পেয়েছি সেটার সাথে 7 নিউটনকে লব্ধি করা। সো আমাদের নাও স্টার্টস দ্য থার্ড স্টেপ। সো আবারও আগের মতো কাজ। তো এবার আমাদেরকে কি করা লাগবে? এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ভেক্টরটাকে আঁকা। আমি যদি R2 কে ফার্স্ট অফ অল এঁকে নিই। এই যে আমার R2, এটার ভ্যালু কত? 23 দশমিক সামথিং। আর অপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের 7। তো এই দিকে আছে আমার 7, তাহলে এখানে 23.99 আর এখানে হচ্ছে 7। অ্যাঙ্গেলগুলো একটু লাগবে আমার। তো যেহেতু আমাকে বলে দিছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 পয়েন্ট কত পেলাম আমি? 12 এত ডিগ্রি। এইটা 35, তার মানে এটা কি 90 মাইনাস 35, দ্যাট মিনস এইটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে মাঝখানের টুকু কি আলফা হবে, তাই না? তো আলফা আগার আগে আমি আসলে লব্ধিটা এঁকে রাখি। ধরলাম থার্ড স্টেপে আমাদের যে লব্ধি আসবে সেটা R3 হবে, ধরে রাখলাম। এটা হচ্ছে ধরে রাখলাম, এটা R3, এটার অ্যাঙ্গেলটা θ3 প্রাইম ধরে রাখলাম। আর মাঝখানে এই যে অ্যাঙ্গেলটুকু, দুইটার মধ্যবর্তী এই যে অ্যাঙ্গেলটুকু, এটাই তো আমার আলফা। তো বের করতে হবে যে আলফাটা কত। তো খেয়াল করলে দেখবো আমাদের এখানে 45 আলফা 55 এই তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি সরলরৈখিক কোণ। তাহলে 180 থেকে যদি আমি 55 এবং 45.12 এটা যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমার আলফাটা চলে আসবে। তাহলে আমি সেই কাজটাই করি। 180 মাইনাস 55 মাইনাস 45.1212। সো আমি এখানে পেয়ে যাচ্ছি আলফা হচ্ছে 79.8788। এইটুকু আমি পেয়ে গেলাম। এবার আমাদের কাজ R3 বের করা আর θ3 প্রাইম বের করা। তাহলে সেই কাজই শুরু করতেছি। ফার্স্ট অফ অল R3, ওকে। সো R3 এর ভিতরে কি আছে? R3 এর ভিতরে আছে 23.99। সো 23.99 সেটার স্কয়ার প্লাস প্লাস আছে কি 7, দ্যাট মিনস 7 স্কয়ার প্লাস প্লাস হচ্ছে 2 ইন্টু 23.99 ইন্টু 7 ইন্টু কস। অন্তর্গত কোণটা কত? অন্তর্গত কোণ বের করছি 79.8788। পুরোটা লেখা লাগবে না। তো এখান থেকে আমি R3 কত সেটা কিন্তু পেয়ে যাব। দেখি কত আসে। এবং θ3 প্রাইমও যদি বের করতে চাই সেটা আসবে হচ্ছে tan ইনভার্স। কার সাথে উৎপন্ন কোণ নিয়েছি আমরা? এই θ3 প্রাইমটা হচ্ছে লব্ধি এবং 23.99 এর সাথে। তো যার সাথে উৎপন্ন কোণ 23.99 সে নিচে একা বসতেছে। অপরটা কত? অপরটা হচ্ছে 7। সো 7 সাইন, মাঝখানে অ্যাঙ্গেলটা বসবে, আর হচ্ছে 7 কস, মাঝখানে আলফাটা বসবে। এইটা আমি ক্লোজ করে দিলাম। অ্যাঙ্গেলগুলোকে ভিতরে আলাদা বসাই। এখানে হচ্ছে 79.88, 79 পয়েন্ট, এটা 8987 বসতে পারেন, একটু সমস্যা নেই। 79.88, ওকে। তো এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, ভ্যালুটা কত আসে আমরা একটু দেখবো। তো আমি ভ্যালু পেয়ে গিয়েছি 26.1455 এত নিউটন। সো আমরা মানটা পেলাম। ফার্স্ট কাজ ডান। এই অনেক মোটা। সো এই একটা মান পেয়ে গেলাম। আরেকটা যেটা করা লাগবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে 15.2818, অলমোস্ট এরকম। কারো কারো একটু কম বেশি আসতে পারে, কারণ ক্যালকুলেটরে কেউ কিছু অ্যাপ্রক্সিমেট করছেন, কেউ করেন নাই। ফাইনালি যে কাজটা করব সেটা কি? সেটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেল। এই টোটাল অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার
এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার θ3, যে আমার আলটিমেটলি লব্ধিটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করছে, এবং θ3 যদি আপনাকে বের করতে হয় θ2 প্লাস θ3 এই দুটোকে যোগ করতে হবে। কেন দেখেন, θ2 কতটুকু ছিল, এই যে 45.12 এইটুকু, θ3 কতটুকু, এই যে এইটুকু যেটা আপনি বের করছেন 15 সামথিং, তাহলে এই দুইটা মিলে কি টোটাল r3 এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল আছে সেটা পেয়ে যাচ্ছেন। তো এই দুটো যদি যোগ করেন তাহলে যোগ করলে আসবে হচ্ছে আপনার 60.403 ডিগ্রি। তো এই তো আমি আরেকটা জিনিস পেয়ে গেলাম, এই তো ডান। তো আমরা তাহলে r3 মান পেলাম, এবং r3টা এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল আছে সেটাও পেয়ে গেলাম। দ্যাট মিনস 7 নিউটন, সেটারও কাজ শেষ। 10 আর 13 7 চারটার কাজ শেষ। তো এইবার আমরা পরের স্টেপে যাব। নাও ফোর্থ স্টেপ। তো ফোর্থ স্টেপে যখন আমি যাচ্ছি তখন আমাকে কি করতে হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে আমি আগে কতটুকু পেয়েছি সেই চিত্রটা এঁকে ফেলা, তাহলে আমাদের জন্য পরের কাজ ইজি হবে। সো আমরা 60 ডিগ্রি কোণে কিছু একটা পেয়েছি, অ্যাঙ্গেলটা 60, এইটুকু আই গেস সবার মাথায় আছে। এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, 60 পয়েন্ট কত জানি পেলাম, 60.403, 60.4, আপাতত এইটুকু লিখি। আর মান পেলাম কত, মান পেলাম হচ্ছে 26.1455, 26.1455। এটা হচ্ছে কি পেয়েছিলাম থার্ড স্টেপে, দ্যাট মিনস r3, আর এটা হচ্ছে θ3। ওকে, তাহলে এইবার পর্যন্ত আমরা কতটুকু অলরেডি কাজ করে ফেলছি, 10 8 13 7, এই চারটাকে নিয়ে কাজ করা শেষ। এই চারটা মিলে আমার 26 নিউটন তৈরি করছে 60.4 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই চারটার সাথে এখন আমি 20 নিউটনের লব্ধি করব, দ্যাট ইজ মাই ফোর্থ স্টেপ। তাহলে আমাদের ফোর্থ স্টেপের চিত্রটা কি হবে, ফোর্থ স্টেপের চিত্রটা হবে হচ্ছে এই রকম ভাইয়া। ফার্স্ট অফ অল একটা ছোট্ট লাইন, ওকে। দেন আমার প্রথমে এখানে ভেক্টরটা আছে এই কালারের, এটা হচ্ছে আমার 20 নিউটন। তো এই কি হলো, এইটা হচ্ছে আমার 20 নিউটন। এই তো আমার 20 নিউটন, ওকে। আর আরেকটা কি আছে, আচ্ছা কালারটা ভালো হয় নাই, কালারটা মোস্ট প্রবলি এই কালারটা হবে, যদি ভুল না করে থাকি, হ্যাঁ এই তো আসছে। সো এইটা হচ্ছে আমার 20 নিউটন, আর ওইখানে পেয়েছি কত, ওইখানে পেয়েছি আমি 26 পয়েন্ট সামথিং, অ্যাঙ্গেলটা হচ্ছে 60। সো এইরকম দিকে দেওয়া যেতে পারে। সো ডাটাগুলো আমরা একটু বসাই, কত কত পেয়েছি, এখানে হচ্ছে 20 নিউটন, আর ওইখানে হচ্ছে 26.14 নিউটন। আর অ্যাঙ্গেলটা বের করা লাগবে, তার আগে আমরা লব্ধিটাকে এঁকে ফেলি, দ্যাট উইল বি ইজিয়ার। তো এইদিকে ধরলাম আমার r4 পাবো আমি, ধরলাম এদিকে r4, এইদিকে পাবো θ4'। আর কি কি জিনিস আমরা জানি, আর যেই কয়েকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমার 60.4 ডিগ্রি, এই তো। তো এখন আমাদের কাজ প্রথমত r4 বের করা এন্ড হচ্ছে θ4 বের করা। তাহলে আমরা ফার্স্টে কাজ করি r4 নিয়ে। ওকে, সো আই থিঙ্ক একটু নিচ থেকে দেওয়া যায়, দ্যাট উইল বি ইজিয়ার। প্রথমে কি আছে 26.14, দ্যাট মিনস 26.14 সেটার স্কয়ার। জাস্ট ওই যে আমাদের সামান্তরিকের যে সূত্র ছিল সেই সূত্রটাকে কিন্তু বারবার আমরা অ্যাপ্লাই করে তারপর কাজগুলো করতেছি। দেন আমাদের কি আছে 20 নিউটন, দ্যাট মিনস 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 26.14 ইন্টু 20 ইন্টু কজ। কজ কত, কজ হচ্ছে আমাদের অন্তর্গত কোণ। এইবার যেটা বুঝতে হবে অন্তর্গত কোণটা আমি কিভাবে বের করবো, অন্তর্গত কোণটা কি আমার আলফা, তাই না, এই যে এই পুরোটুকু হচ্ছে আলফা। এটা কোন একটা কালার দিই, লাইক দিস কালার,
এইটুকু হচ্ছে আমার আলফা। তো আলফা আমি কিভাবে বের করবো, তাই না? আলফা দেখেন তো ভাইয়া এইভাবে বোঝা যায় কিনা। ওকে, সো আমি আলফাটাকে এইভাবে বের করতে পারি কিনা। কিভাবে বের করব? দেখেন, আমার আলফা ইজ ইকুয়ালস টু হবে 10 ডিগ্রি প্লাস, এই টোটালটা ছিল 180, এখান থেকে 60 যদি বাদ যায় তাহলে বাকি অঙ্কটুকু, তাহলে 180 মাইনাস 60.4, এইটুকু যদি আমি করতে পারি, পুরোটাকে একটু মুছে দিই, আলফা ইকুয়ালস টু বলতে পারি 10 প্লাস বাকি যেটুকু সেটা হচ্ছে 180 থেকে এই যে 60-এর এইটুকু যদি বাদ দিই 60.4, সেটা যদি বাদ দিই তাহলে আমার টোটাল আলফাটা এখানে 10 আর এখানের এইটুকু হচ্ছে 180 মাইনাস 60, এইটুকু চলে আসে। তাহলে আমরা দেখি কত আসে, তাহলে হচ্ছে 190 থেকে 60 গেলে 130, দ্যাট মিনস 129.6 অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে। তো আমরা এই জিনিসটা জাস্ট জেনে রাখলাম, কাজে দিবে আমাদেরকে। কোথায় কাজে দিবে? এই যে এইখানে এখন যখন বসাবো 129.6 তখন কাজে দিবে। তাহলে এইখান থেকে আমি একটা ভ্যালু বের করে ফেলতে পারবো যে আমার R4 কত। সিমিলারলি আমরা থিটা 4 প্রাইম বের করব, সেটা হচ্ছে tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে, দ্যাট মিনস আমাদের থিটা 4টা নিচে কার সাথে 26.14 এর সাথে 26.14 প্লাস 20 সাইন কিছু একটা 20 কস কিছু একটা, এই কিছু একটাকে এখন আমাদের বসাতে হবে। এই কিছু একটা অ্যাঙ্গেল সেটা আমরা কত পেয়েছি? 129.6। সো এখানে 129.6, 129.6, তাহলে এই দুটো থেকে আমরা আলটিমেটলি বের করে ফেলতে পারবো এটা কত আসে। 20, তারপর এখানে ওকে। তো প্রথমত আমাদের মানটা চলে আসছে 20.42, 20.42। ওকে, আর অ্যাঙ্গেলটা চলে আসছে হচ্ছে আমাদের 48.997 ডিগ্রি। ওকে, সো আমি এই দুইটা জিনিস কিন্তু কিছুটা পেয়ে গেলাম। একটা হচ্ছে মান আসছে আমার এত নিউটন, আর অ্যাঙ্গেল আসছে হচ্ছে 48.997। এইবার যেটা বুঝতে হয় সেটা হচ্ছে ভাইয়া, এই যে থিটা 4 প্রাইমটা বের করলাম, এটা তো 26 হলুদ কালারের রেখা থেকে কতটুকু অ্যাঙ্গেল আছে সেইটা বের করছি। কিন্তু যদি আমাকে বের করতে বলে যে একেবারে এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেলে আছো, ধরলাম এইটাকে আমি অন্য কালার দিয়ে প্রকাশ করতেছি, আই গেস হোয়াইট উইল বি দ্য পারফেক্ট কালার ফর দিস। তো এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা এখানে কতটুকু অ্যাঙ্গেল আছো, এইটুকু যদি আমি বলি শুধু থিটা 4, তাহলে থিটা 4 কত হবে? থিটা 4 হবে হচ্ছে থিটা 3 প্লাস থিটা 4 প্রাইম, কারণ এই যে 60.4 এটা ছিল থিটা 3, আর এক্সট্রা কতটুকু অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা 4 প্রাইম। দুইটাকে যদি সাম করি তাহলে আমার অ্যাঙ্গেলটা চলে আসবে হচ্ছে 109.4 ডিগ্রি। ওকে, সো আমি আলটিমেটলি R4 এর মান পেয়ে গেলাম, R4 এর অ্যাঙ্গেল এক্স অক্ষের সাথে কত ডিগ্রিতে আছে সেটা পেয়ে গেলাম। দ্যাট মিনস 20 নিউটনকে নিয়েও কাজ করা শেষ, লাস্ট 25 নিউটনকে নিয়ে আমরা এই ধাপে কাজ করব। তো শুরু।
তো আমি কত অ্যাঙ্গেলে পেয়েছিলাম 109, দ্যাট মিনস আর মানটা পেয়েছিলাম হচ্ছে 20.42। ওকে, তো প্রথমটা আমি কালার দিচ্ছি। ওকে, 109, দ্যাট মিনস এই রকম অ্যাঙ্গেল আমি বলতে পারি। আর লাস্টের কালারটা ছিল হচ্ছে কমলা কালার, এই তো 25। তো দিস ইজ 25, দিস ইজ প্রবাবলি 12, এটা 20.42। ভুল না করে থাকলে হ্যাঁ 20.42, অ্যাঙ্গেলটা হচ্ছে 109.4। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109.4 ডিগ্রি। ওকে, তো এই সবগুলা মিলাই যে লব্ধিটা তৈরি করবে, এইটাকে আমরা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। এই ধরেন আমার লব্ধি, সেটা হচ্ছে আমি বললাম ফাইনাল লব্ধি, দ্যাট মিনস R5। এবং এইখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটুকু, এটাকে আমরা বললাম θ5'। ওকে, তাহলে আমরা এখন বের করতে হবে R5 কত এবং হচ্ছে যে θ5' কত। এটা আমাদের ফিফথ স্টেপ। তো আমরা ফিফথ স্টেপ শুরু করব। সো এবার আমাদের ফিফথ স্টেপে প্রথমে R5 ইকুয়ালস টু কত, আমরা যদি দেখি 25 স্কয়ার প্লাস 20.42 তার স্কয়ার প্লাস 2 ইন্টু 25 ইন্টু 20.42 ইন্টু কজ। মাঝখানের অ্যাঙ্গেল কত? মাঝখানের অ্যাঙ্গেল দেখেন 109.4 এবং 12 দুইটাকে যোগ করলেই কিন্তু আলফা পেয়ে যাচ্ছি। মিনস 109.4 প্লাস 12, দ্যাট মিনস 121.4 ডিগ্রি। সো এখানে আমরা ইউজ করতে পারি 1 to 1.4 ডিগ্রি। সো এই তো এখান থেকে আমরা R5 পাবো এবং একই সাথে যদি θ5টা বলে রাখি, θ5', সেটা হচ্ছে tan ইনভার্স যার সাথে উৎপন্ন কোণ, কার সাথে ধরলাম আমরা এবার লব্ধি কোণটা নিছি কি 25-এর সাথে। তো 25 নিচে একা থাকবে, উপরে হচ্ছে তাহলে 20.42 সাইন কিছু একটা 20.42 কস কিছু একটা, এই তো মোটামুটি ডান। অ্যাঙ্গেলটা ভিতরে কত বসবে? 121.4, 1 to 1.4, 1 to 1.4। আর আর এই তো জাস্ট মান বসানো বাকি। সো মান বসাবো। এবার তাহলে আমরা লব্ধিগুলা হিসাব করি, ক্যালকুলেটরে কত আসে দেখি। ওকে, তো 22.5838 এত নিউটন, দ্যাট ইজ মাই ভ্যালু। ওকে, আর যদি আমি এখানে অ্যাঙ্গেলটা বের করি, অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে 50.5146। ওকে, 50.5146। তো আমরা যদি অ্যাকচুয়াল θ5 বের করি, অ্যাকচুয়াল θ5 কোনটা? অ্যাকচুয়াল θ5 হচ্ছে, আমি এই কালারটা দিয়ে দেখাই, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, দ্যাট ইজ θ5। তাহলে θ5 যদি আমাকে পেতে হয়, তাহলে দেখেন θ5' যেটা পেয়েছিল এটা কি R5 লব্ধিটার সাথে একদম 25 নিউটন, টোটাল কতটুকু অ্যাঙ্গেল। এখান থেকে যদি মাঝখানে যে নীল কালারের 12 ডিগ্রিটা বাদ দিই, তাহলে কি শুধু θ5 এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল সেটা কিন্তু পেয়ে যাব। তো সেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের θ5' মাইনাস 12 ডিগ্রি, দ্যাট ইজ চলে আসে হচ্ছে কাজ করলে 38.5146, 38.5146 এত ডিগ্রি। এই তো আমাদের ফাইনাল। তাহলে আমরা কিন্তু এই ধাপের আগ পর্যন্ত কি কি কাজ করা ছিল? এই ধাপের আগ পর্যন্ত আমার 10, 8, 13, 7, 20 এগুলো করা ছিল। তো এই ধাপে আমি মূলত এই 25 নিউটনটাকে সাথে অ্যাড করছি। তো 6টা ভেক্টরের 6টাই প্রথম ধাপে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ভেক্টর, সেকেন্ড স্টেপে 2টার লব্ধির সাথে থার্ড ভেক্টর, থার্ড স্টেপে 3টার লব্ধির সাথে ফোর্থ ভেক্টর, এভাবে করে করে আমরা লাস্ট ফিফথ স্টেপে এসে
আমরা প্রথম 5টার লব্ধির সাথে 25 নিউটন, ষষ্ঠ ভেক্টরটাকে লব্ধি করে ফাইনাল অ্যান্সারটা বের করে ফেলছি। ফাইনালি মানটা আসছে এত নিউটন, অ্যাঙ্গেলটা আসছে এত ডিগ্রি। তো সবগুলা সলিউশন যদি ভাইয়া বলি, তাহলে আমরা সলিউশন বলতে পারি বা অ্যান্সার বলতে পারি। অ্যান্সারটা তাহলে আমরা একটু স্টাইলেই লিখি। ওকে, তো আমাদের মান কত পেলাম? মান পেলাম হচ্ছে 22.58 নিউটন, আর অ্যাঙ্গেল পেলাম কত? 38.5146, 38.51 এত ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ সবগুলা বলের লব্ধি লব্ধি লব্ধিটা আমরা বের করে ফেলছি। 6টি ভেক্টর চিত্র, 6টি ভেক্টরের লব্ধি। তো আমরা 6টা ভেক্টর মিলে লব্ধির মান কত, এই সবগুলার লব্ধির মান কত সেটাও বের করলাম, অ্যাঙ্গেল কত সেটাও বের করলাম। এইভাবে সামান্তরিকের সূত্রের সাহায্যে 5টা স্টেপে 6টা ভেক্টরের লব্ধি বের করতে পারি। এবং আমি আই গেস আমরা মনে হয় কতক্ষণ ক্লাস দিলাম, অলমোস্ট মনে হয় 30 মিনিটের কাছাকাছি, বা আই ডোন্ট নো আরো বেশি হইতে পারে। তো আমরা টানা এতটুকু করলাম, জাস্ট একটা ম্যাথ সলভ করলাম। বাট এই একটা ম্যাথ সলভ করা মানে তো 5টার বেশি ম্যাথ সলভ করে ফেলা সামান্তরিক বিধির সাহায্যে। যারা প্রত্যেকটি স্টেপ মনে করে 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 এই পর্যন্ত ভাইয়ের সাথে আসতে পারছেন, ধরে রাখতে পারছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। এবং এইটা যদি আপনি পারেন, তাহলে আপনার পরবর্তী যখন বিভিন্ন ক্রিটিক্যাল ম্যাথ দিবে, চিন্তা করতে হবে অ্যাঙ্গেলটা কি করব, লব্ধিটা কি করব, ওইগুলো আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। তো এইটুকু তো ভাইয়া করেই দিলাম। হয়তো আপনার মনে এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি যেটা করেই দিলেন, তাহলে এরকম যে আরেকটা ভেক্টর থাকতো যেটা আমি বুঝছি কিনা, পারি কিনা, আমি ট্রাই করে দেখতাম, তাহলে ভালো হইতো। কারণ বইতে তো আর এগুলো এত বড় পাওয়া যাবে না। তো এই জন্য ভাইয়া আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে যাব। তো এইটা হচ্ছে আপনারা ট্রাই করবেন। এটা ছিল P7 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এটা ছিল P7। তো P8 ট্রাই ইয়োরসেলফ, P08 তো আমি কোশ্চেনটা জাস্ট আপনার জন্য দিয়ে যাচ্ছি। ওকে, তো ধরেন এখানে একটা ভেক্টর দিলাম, এইদিকে কিছু একটা দিলাম, এইদিকে কিছু একটা দিলাম, এইদিকে একটা দিলাম, এইদিকে একটা দিলাম, এইদিকে একটা দিলাম। ওকে, তো আমি জাস্ট কিছু মান দিয়ে যাচ্ছি। 40, 40, সো এটা একটু বড়, 55, এত নিউটন, এত নিউটন, এটা 65 নিউটন, this is 10 নিউটন, this is 50 নিউটন, this is 45 নিউটন। অ্যাঙ্গেলগুলা বলে দিই, অ্যাঙ্গেলগুলা ধরলাম এইটা 20 ডিগ্রি, ধরলাম এই অ্যাঙ্গেলটা 64 ডিগ্রি। আচ্ছা, ধরলাম ভাইয়া এই অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি, অ্যান্ড ধরলাম এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি। এই সব কিছু দেওয়া। তো কোশ্চেন কি? কোশ্চেন অ্যাজ ইট ইজ, সবগুলো ভেক্টরের লব্ধি
নির্ণয় করো। সবগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে 1 2 3 4 5 6 আগের মতো এখানেও 6টা অঙ্ক 6টা প্রবলেম 6টা ভেক্টর তাদের লব্ধি বেসিক্যালি বের করতে হবে। আমি আপনাদের জন্য অ্যান্সারটা বলে দিচ্ছি যেন আপনারা বাসায় ট্রাই করে মিলাইতে পারেন যে আপনারা আসলেই শিখতে পারছেন কিনা। আর কেউ পরের ক্লাসটা করে এসে যদি এই অঙ্কটা করেন একদম পানি ভাত হয়ে যাবে, বাট ওই ওয়েতে করলে তখন আসলে স্পেশালি যে ভেক্টর শিখা ওইটা আর হয়ে উঠবে না। তো সামান্তরিক বিধি দিয়ে করতে পারেন না, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, এবং ধৈর্য পরীক্ষা অলসো। তো আমি যদি একটু সলিউশনটা বলে দিই আপনাদেরকে, অ্যান্সারটা বলে দিই 40 ওকে দেন 65 আছে তাই না, 65 65 এটা হচ্ছে 64 হচ্ছে ওকে দেন 50 50 এটা হচ্ছে 270 থেকে 205 ওকে লাস্টলি 45 45 এখানে হচ্ছে 80 80 যদি বাংলা তাহলে 280। আমার কাছে অ্যান্সার গরম গরম চলে আসছে। অ্যান্সার হচ্ছে 49.3607 ডিগ্রি, সরি এত নিউটন এবং অ্যাঙ্গেল এটা হচ্ছে ভ্যালুটা আর কি, আর আর এর ভ্যালু যদি বলি এটা ছিল আর, আর থিটা যদি বলি থিটা হচ্ছে 162.6376 এত ডিগ্রি। তো এই হচ্ছে আমার অ্যান্সার। আমি কিন্তু অ্যান্সারে বলে দিলাম মান কত দিক কত, তো এটা একটু চাইলে হাইলাইট করে রাখতে পারি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর আরেকবার একটু চেক করে নিই আমি ঠিকমতো ইনপুট দিয়েছি কিনা। 40 55 ওকে 65 ওকে এটা ডান। তারপর 10 ঠিক আছে, তারপর 50 ঠিক আছে, লাস্টে হচ্ছে 45 এর জন্য হচ্ছে ঠিক আছে ওকে। তারপর মানটা পেয়েছি হচ্ছে 49.3607 ওকে, আর অ্যাঙ্গেল হচ্ছে 162.6376 ওকে ডান। তো আমরা আমাদের আজকের ক্লাস অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। P8 দিয়ে আমরা শেষ করছি। পরের ক্লাসে আমরা যেটা করব উপাংশ শিখবো, লম্ব উপাংশ শিখবো, লম্বাংশ উপপাদ্য দিয়ে কিছু প্রবলেম সলভ করা শিখবো, অনেক কিছু শিখবো উপাংশ দিয়ে। এবং উপাংশ শেখার পর ভেক্টর আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। এখন যেই ম্যাথ মনে হচ্ছে অসম্ভব এত বড় কেন, ওই ম্যাথই দেখবেন আগামী ক্লাসে অনেক ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাসে একটা ম্যাথই মেইনলি করা হলো, এবং ওই ম্যাথ দিয়ে আরেকটা ম্যাথ কিভাবে করা যায় সেটা আপনাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হলো। সলিউশনটা অ্যান্সারটা বলে দিয়েছি যেন আপনি নিজে ট্রাই করতে পারেন। এই ম্যাথটা ছিল শেখার জন্য, লার্নিং এর জন্য, নিজের ভিতরে ভেক্টরকে ডেভেলপ করার জন্য। পরের ক্লাসে আমরা ভেক্টরকে আরো ইজি করবো, এবং যত দিন যাবে তত হচ্ছে আমরা ভেক্টরের উপর এক্সপার্ট হতে যাবো। এবং মাথায় রাখবেন এই চ্যাপ্টারটার উপর এক্সপার্টাইজ গ্রো না করা পর্যন্ত আপনি পরবর্তী চ্যাপ্টারগুলো শুরু করতে পারবেন না, বিকজ গতিবিদ্যা, নিউটন মেকানিক্স, কাজক্ষমতা শক্তি, মহাকর্ষ যা পড়বেন সবকিছুর সাথে হচ্ছে এই ভেক্টরের সব কনসেপ্ট রিলেটেড। তো দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।